শরীর খারাপ হলে শুধু যে মায়েরাই মেয়েদের যত্ন করে তা কিন্তু না, ছোট্ট মেয়েরাও কিন্তু মায়েদের যত্ন করতে পারে। আমার আজকে ভীষণ শরীর খারাপ, সকালে ঘুম থেকে উঠেই সেজা মামুনি আমাকে কফি বানিয়ে দিচ্ছে। তারপরে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আজকে সকালবেলা উঠে কি রান্না করব চিন্তা করছিলাম। তো আসলে শরীরটা খুব একটা ভালো না, কিছু রান্না করতে ইচ্ছা করছে না, এমনকি মানে কি খাবো সেটা বুঝতে পারছি না। তো সকালে যখন উঠছি তখনই আমি বের করে রাখছিলাম ডিপ ফ্রিজ থেকে এই যে 2টা পুটলা, আর এই যে এটা এখন ডিফ্রস্ট হয়ে দেখেন মনে হচ্ছে না কেমন লালচে একটা পানি হয়ে আছে। এর মধ্যে কি বলেন তো? আচ্ছা, এটা খুলে দেখাচ্ছি, আপনারা গেস করতে থাকেন এর মধ্যে কি। আর এইটার মধ্যে মুরগির মাংস রান্না। এটা আম্মু রান্না করে দিছিল, এরকম একদম ভ্যাকুয়াম সিল্ড প্যাক করে নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকেই। তো এখন মার হাতের সেই রান্নাই অসুস্থ সময়ে কাজে লাগবে আর কি। তো এইটাও ডিপ ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, ডিফ্রস্ট হয়ে গেছে। এখন এটা একটু গরম করে নিব চুলাই। আর এটাকে আমি খুলে বাগার দিব। বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিছি, শুকনা মরিচ দিব একটু। এটা খুব সুন্দর করে ভ্যাকুয়াম করে মুড়াই টুড়াই নিয়ে আসছিলাম আমি। বাবা কি হয়েছে মা? আমার খুব বেশি পছন্দ এই যে লাল শাক, তারপরে পুঁইয়ের ফল, এগুলো ভাজি। কারণ ভাতটা লাল হয়ে যেত ছোটবেলাতে, আম্মু এগুলো মাখায় মাখায় ভাত দিতে আর বলতো দেখো লাল ভাত খাও, লাল ভাত খাও। তো ওইটা আমার কাছে ছোটবেলা থেকে এই জন্য পছন্দ। আর এখানে পুঁইয়ের ফলটা পাওয়া যায় না। পুঁইয়ের শাক আছে, বিদেশি জাতের পুঁইয়ের শাক টাক আছে, বাট পুঁইয়ের ফলটা একদমই পাওয়া যায় না। এই জন্য আমি মাঝে মাঝে বাংলাদেশ থেকে এটা কোনো না কোনো ভাবে আনাই নেই। তো এবার তো নিজেই গেছিলাম, নিয়ে আসছি। এখন এই যে লাল টকটকে পুঁইয়ের ফল ভাজি হবে। এর মধ্যে আম্মু সবকিছুই দিয়ে রাখছে, লবণ টবণ ঝাল টাল দিয়ে সেদ্ধ করা। শুধু আমি পেঁয়াজ আর রসুন দিয়ে এখন বাগার দিব। আমার পুঁইয়ের ফল ভাজি হয়ে গেছে। আমাদের ওদিকে এটাকে পুঁইয়ের ফলই বলে, এক এক এলাকায় এক এক জিনিস বলতে পারে। এর মধ্যে কিন্তু পুঁইয়ের কোনো শাক বা ডাটা কিছুই নাই, শুধুমাত্র পুঁইয়ের ফল, পাকা পাকা যে ফলটা সেটা। আর এখানে মাংসটা আমি গরম করে নিছি, একটু কাঁচামরিচ খালি করে দিছি আমি এর মধ্যে। বাংলাদেশের দেশি মুরগি। এবার আমি দিয়ে দিব একটু ভাজা মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি একটু আলাদা আলাদা করে রাখি। উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, এখন খাওয়ার জন্য আপাতত রেডি করে ফেলছি খাবার দাবার। এই যে ভাত, হ্যাঁ ভাত। সামার টাইমটাতে একেবারে রাত 9টা-10টা পর্যন্ত সূর্য এমন অবস্থায় থাকে যে সূর্যের দিকে আপনি তাকাইতে পারবেন না, তাকাতে হবে এরকম সূর্যের বিপরীতে। আর এমনিতেই আমার চোখে আই ড্রপ নিচ্ছি। তো আই ড্রপ নিলে হয় কি, মানে চোখ দিয়ে পানি পড়ে, চোখটা লাল হয়ে আসে। দিনে 2-3 বার আই ড্রপ নিতে হয়। কেবলই আই ড্রপ নিয়ে বের হয়েছি, আমার চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে। সূর্যের দিকে তাকানো আমার জন্য খুবই এখন মানে একটা বিরক্তিকর সিচুয়েশন হয়ে যাচ্ছে আমার চোখের। মানে আমি আলোর দিকে একদমই তাকাতে পারি না। এই জন্য ডক্টর আই ড্রপ দিছে, আর অলওয়েজ চোখ দিয়ে পানি পড়তেছে। তো আই ড্রপটা দেওয়ার পর থেকে বেশ ইমপ্রুভ হয়েছে, বাট এই যে আলোর দিকে তাকাইতে আমার বেশ সমস্যা। সো অপটিশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, মেবি চোখে চশমা লাগলেও লাগতে পারে। আমি না মানে কন্টিনিউয়াস চশমা পরে থাকাটা আমার কাছে খুবই
মানে আনকমফোর্টেবল লাগে। অনেক ছোটবেলা একবার আমাকে ডক্টর চশমা সাজেস্ট করছিল, আমি আনকমফোর্টেবলের কারণে তখনও পড়িনি, বাট এখন কি হয় কে জানে। কি গো বুড়ি, বাচ্চারা তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়ো উঠে পড়ো। তোমরা কি সানগ্লাস নিয়ে আসছো? আম্মু তুমি কয়টা গ্লাস নিয়ে আসছো মা? দুইটা। কেন? শেয়ার জন্য একটা। এই যে ছোট্ট জন আম্মা যান। আনস্টাইলিশ। বাবা রে বাবা, সে নিজেই উঠে পড়তেছে, দেখেন তার কার সিটারে। বসেন, মা সিট বেল্ট লাগাই দিব। চিজ এখানে কেন? যা, এই চিজটা তো নষ্ট হয়ে গেছে, নষ্ট। এটা গরমে নষ্ট হয়ে গেছে। তুমি সেদিন শপে থেকে আনার পরে ও হচ্ছে এই যে একটা মনে হয় আলাদা বের করে রাখছিল, আর চিজ তো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়। আমার বাচ্চারা আবার এই চিজটা মুখে খেতে খুব পছন্দ করে। অনেক ছোটবেলায় যখন আমার সামান্য একটু ঠান্ডা জ্বরও চলে আসতো, তখনও যেন আমি একদম জ্বরের মধ্যে মা মা এরকম করে প্রলাপ বকতাম। আম্মু বলতো কেন, কি হয়েছে? তারপরও আমি কোনো উত্তর নেই, খালি মা মা করতাম, বিনা কারণেই মা মা বলে ডাকতাম। আর এখন তো হাজার হাজার মাইল দূরে মায়ের থেকে। এখনো অনেক বড় হয়ে গেছি, নিজেও 2 সন্তানের মা, তারপরেও কেন জানি সামান্য একটু অসুস্থ হলেই মনে হয় যেন মায়ের কোলে যদি মাথা দিয়ে একটু শুইতে পারতাম। যাই হোক, সেটা তো আর আসলে সম্ভব না। নিজে বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চার মা হয়ে গিয়েছি, থাকি মায়ের থেকে বিদেশে হাজার হাজার মাইল দূরে, কিভাবে আর মাকে কাছে পাবো বলেন? তবুও সান্ত্বনা, মা তো এখনো বেঁচে আছে আল্লাহর রহমতে। কত মানুষের তো সেটাও নেই। আল্লাহ তাআলা সবার বাবা মাকে ভালো রাখুক। অসুস্থ অবস্থায় মুখে কোনোই রুচি নেই, কিছুই খেতে ইচ্ছে করছিল না, তারপরও আজকের দিনে মায়ের রান্না করে দেওয়া খাবারগুলো যেন একদম স্বয়ং আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত ছিল। তো বাইরে আসছি এখন, একটু বাচ্চা কাচ্চাদের জন্য চিকেন কিনবো। মানে বাচ্চা কাচ্চারা আসলে ফার্মের মুরগি যেটাতে একটু বেশি মাংস থাকে সেগুলো ছাড়া খেতে পারে না। আমরা তো বাবা দেশি মুরগির অভাবটা খুব বোধ করি এখানে বিদেশে। তো বারবিকিউ করার জন্য কিছু চিকেন উইংসও কিনে ফেললাম। শরীরটা যেহেতু খারাপ, জানি না গার্ডেনে আসলে চুলা ধরিয়ে বারবিকিউ করা হবে কিনা, তো পরে প্ল্যানটা একটু চেঞ্জ করে গার্ডেনে আর চুলা ধরিয়ে বারবিকিউ করা হয়নি, ঘরেই আর কি গ্রিল মেশিনে চিকেন উইংসগুলো গ্রিল করে ফেলেছি। আর বাচ্চাদের জন্য চিকেন কিনে নিয়ে আসছিলাম, সেগুলো হয়তো আর আজকে রান্না হবে না, আগামীকালকে বাচ্চাদেরকে একটু বেশি করে আলু দিয়ে একদম ঝোল করে এক কড়াই তরকারি রান্না করে রাখবো, যাতে ওদের আগামী কয়েকদিন চলে যায়। এই তো আসলে শরীর খারাপের মধ্যে এর থেকে বেশি আর আমার পক্ষে কি বা সম্ভব বলেন?